হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ ভেরি এক্সাইটিং ব্লগ। ইয়েস, আজকে আমরা অনেক সকাল সকালই বের হয়ে গিয়েছি। সো এই তো আমরা চলে আসলাম বাস কাউন্টারে, কজ আজকে আমরা একটু ঢাকার দিকে যাচ্ছি। আই গেস আপনারা অলরেডি গেস করেই ফেলেছেন আমরা কোথায় যাচ্ছি ক্যাপশনটা দেখে। ইয়েস, আমরা আজকে যাচ্ছি আইজাকে নিয়ে ফার্স্ট টাইম চিড়িয়াখানায়। সো আইজা তো অনেক বেশি এক্সাইটেড আর অনেক বেশি খুশি ছিল আজকে বাসে উঠে। আজকে অনেক কিছু সে দেখাচ্ছিল আর রাস্তা একটু মোটামুটি খালিই ছিল যেহেতু আর্লি মর্নিং বের হয়েছি। সো দেখতে না দেখতেই আমরা চলে আসলাম মেট্রো স্টেশনে, কজ এখান থেকে আমরা মিরপুরের দিকে যাবো আর কি, যেহেতু চিড়িয়াখানা মিরপুরে। সো এই তো চলে আসলাম আর এই যে একা একা সুন্দর করে হাঁটি করছিল। মেট্রো স্টেশনটা আসলে আইজার খুবই ফেভারিট একটা প্লেস, খুবই বড় হিউজ এরিয়া হওয়াতে এই যে একা একই সুন্দর করে হাঁটাহাঁটি করে। মোটামুটি ভালোই ক্রাউডেড ছিল মেট্রোর এখানে। একটু ওয়েট করার পর আমরা গিয়ে বসে পড়লাম। তো এই তো মেট্রো ভিউ এনজয় করতে করতে আমরা নেমেও গেলাম অল্প কিছুক্ষণের ভিতরেই, কজ আমরা মিরপুর ট্রেনে নেমেছিলাম আজকে। বাট আস্তে আস্তে আসলে আইজা ঘুমিয়ে গিয়েছে। সো আমরা বাইরে থেকে হালকা পাতলা একটু নাস্তা করে নিলাম, যেহেতু অনেক আর্লি বের হয়েছি, খাওয়া দাওয়া হয়নি। সো আমরা চিন্তা করলাম ঢুকে যাই, ঢুকে যেতে যেতে হয়তো আইজা উঠে যাবে। আর এই যে আজকে বিনা টিকিটেই ঢুকেছে ভিতরে, কজ আসলে 2 বছরের বাচ্চাদের টিকিট লাগে না, 2 বছরের পর থেকে টিকিট কাউন্ট করা হয়। সো ঢুকার একটু পরে কিন্তু আবার আইজা সুন্দর করে উঠে গেল। আশেপাশে অনেক বাচ্চারা ছিল ক্রাউডেড। সো আমি তো আইজাকে নিয়ে তাড়াতাড়ি যাচ্ছিলাম। সবার আগেই আমরা চোখে পড়লো মাংকির খাঁচা, মানে বানরের খাঁচা। আইজার মাংকি অনেক বেশি পছন্দ। বলছিলাম এই তো দেখো তোমার ফ্রেন্ড। আর এখানে মাংকির বেবিকে নিয়ে খাওয়াচ্ছিল। অনেকগুলো মাংকি ছিল এখানে, আর মাংকিরা এখানে ওখানে ছোটাছুটি করছিল। যেটা দেখে অনেক এক্সাইটেড, আর ওদেরকে ডাকছিল যে মাংকি আসো আসো, কী করছো। আমরা ওর এক্সাইটমেন্ট দেখে এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। সো এই তো মোটামুটি মাংকি অনেকক্ষণ দেখা দেখি করে আমরা একটু সামনের দিকে চলে গেলাম। তারপর এখানে ছিল হিউজ একটা অ্যাভিয়ারি, মানে পাখির খাঁচা। এখানে এগুলো অতিথি পাখি টাইপের ছিল। আর তারপর চলে আসলাম বাঘমামার খাঁচার সামনে। এই তো বাঘমামা তো খুব সুন্দর করে শোডাউন দিচ্ছিল আর একটু পরপর রোর করছিল। আইজা তো ডাকছিল আই টাইগার আই টাইগার। বাবুদের দেখেও কেন জানি টাইগারটা একেবারে উপরের দিকে তাকাচ্ছিল। এই তো আর সিংহাসন উঠে গেল টাইগার একটু পর। তো এখন টাইগারকে বাই বাই দিয়ে একটু সামনের দিকে চলে যাওয়ার পালা। সেই তো টাইগার আমাদের সামনে থেকে মনে হলো একটু বাই বাই দিয়ে দিল। তারপর চলে আসলাম আমরা সিংহ মামার কাছের সামনে। সিংহটাও খুব সুন্দর করে সামনের দিক থেকে হাঁটাহাঁটি করছিল। আর সাথে কিন্তু লায়নসও ছিল, মানে সিংহী ভিতরের দিকে ছিল। প্রথমে সিংহকেই দেখেছি, পরে আবার ওর পিছনে পিছনে সিংহীটাও হাঁটাহাঁটি করছিল। এই তো সিংহীটা, এটা মোটামুটি ভালো হিউজ সাইজেরই ছিল। এর আগে এত বড় সিংহ আর বাঘ এর আগে দেখা হয়নি। আর এই তো এটা ছিল বিয়ারের খাঁচা। এই তো বিয়ারটা একটু বাইরে হয়ে যেতে চাচ্ছিল। তারপর চলে আসলাম একটা বার্ড সেকশনে। এই সাইডে উট পাখি টাইপের বার্ডগুলা ছিল। এটা ছিল কেশুয়ারি, খুব সুন্দর ব্লু কালারের হেডটা ছিল এটার। তারপর চলে আসলাম ইমুর খাঁচার সামনে। ইমুর সাথে তো আমরা অনেকক্ষণ খেলাধুলা করেছি, আর ওরা মনে হচ্ছিল বাইরের দিকে চলে আসতে চাচ্ছিল। আইজার পাপা তো অনেকক্ষণ ইমুটাকে খাওয়াচ্ছিল বাইরের থেকে ঘাস নিয়ে নিয়ে। ওরা খুব সুন্দর করে খাচ্ছিল, বাট কোইন্সিডেন্টলি লাস্টে আইজাকে একটা কুট করে কামড় দিয়ে দিয়েছে। বাট থ্যাঙ্কফুলি সেরকম কোনো ব্যথা পায়নি, কজ ওদের ঠোঁটটা খুব একটা ধারালো ছিল না আর কি, হাঁসের মতো ঠোঁট ছিল। সো আমি ভয় পেয়ে গিয়েছিলাম বেশি, বাট আলহামদুলিল্লাহ সেরকম ব্যথা পাইনি আইজা। সো এই তো দেখেন আইজাকে এইভাবে খাওয়াচ্ছে, বাট সেটা আসলে শ্যুট করা হয়নি। সো অনেকক্ষণ ইমুর সাথে হাঁটাহাঁটি করে আরও সামনের দিকে গেলাম। আমি তো খুব সুন্দর একটা বার্ড ধনেশ, খুব ইয়েলো কালারের বিশাল বড় ঠোঁট। এখানে ছিল গ্রিন ঘুঘু আর অন্যান্য আরও অনেক বার্ড ছিল। এত বেশি আসলে শ্যুট করা হয়নি, কজ ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল না আসলে এতগুলো আচার লেয়ারের কারণে। তারপর ছিল আজকে সবচেয়ে বেশি এক্সাইটিং যেই অ্যানিমেলটা আজকের, সেটা হচ্ছে জিরাফ। এত লম্বা ছিল আর এত হিউজ সাইজের ছিল জিরাফগুলো। এর আগেও দেখেছি জিরাফ, বাট এত হিউজ ছিল না। সি কতটা হিউজ, অনেক বেশি সুন্দর লেগেছে আজকে জিরাফগুলোকে দেখতে। আর এই সামনের দিকের উঁচা এরিয়াটা করে দিয়েছে, সিঁড়ি দিয়ে উঠে যেন একেবারে জিরাফের মুখোমুখি আমরা দাঁড়াতে পারি এর জন্য। সো এই সিস্টেমটা ভালো লেগেছে এবার। আইজাকে কয়েকটা ক্যাপচার করে দিলাম জিরাফের খাঁচার সামনে। তারপর সামনের দিকে একা একা আইজা এগিয়ে যাচ্ছিল। এখন মোটামুটি চিনে গিয়েছে আইজা যে কোন দিক থেকে কোথায় যেতে হবে। আর আইজা আজকে একা একাই এনজয় করেছে ভালোই। সো আমরা ওইটা দেখে মজা পাচ্ছিলাম। সি দেখেন, আর তারপর আইজার ফেভারিট ডগের সাথে দেখা হয়ে গেল। আইজা তো ওইটার পিছনে হাঁটাহাঁটি শুরু করেছে। তারপর একটু সামনে যেতে না যেতেই আইজার কিন্তু আবার এখানে একটা শিশু পার্ক চোখে পড়ে গেল। এখানে মাদ্রাসার অনেকগুলো ছেলে এসেছিল আজকে, মানে একটা মাদ্রাসা থেকে পিকনিক এসেছিল। ওরা আবার আইজাকে একটু স্পেস করে দিল চড়ার জন্য। এখানে 4-5টার মতো দোলনা ছিল, সবগুলি আসলে ফিল আপ ছিল। বাট ওরা থ্যাঙ্কফুলি খুবই মানে ভালো আর হেল্পফুল ছিল। মাদ্রাসার একটা টিচারও বলছিল যে বেবিটাকে চড়তে দাও। সো আমি আর আইজা কিছুক্ষণ চড়ে নিলাম, বাট আইজা আসলে একা একা চড়তে চাচ্ছিল। তারপরেই তো কিছুক্ষণ একা একা চড়ে মজা করে আবার সামনের দিকে মেরিগো রাউন্ড ছিল, সেখানের দিকে আইজা আবার চোখ পড়ে গেল। তো চিন্তা করলাম সেখানেই চলে যাই। এখন আবার আইজাকে নিয়ে অনেকক্ষণ দুলাদুলি করা হয়েছে। এই তো মেরিগো রাউন্ড, আমি বললাম যে আমি শ্যুট করে আইজার পাপাকে উঠতে বললাম আইজার সাথে।
দেখেন। সো দেখতে না দেখতে কিন্তু শুরু হয়ে গেল মেরিগোরাউন্ডটা। আর খুব সুন্দর সুন্দর গান হচ্ছিল, আমরা সবাই রাজা, আমাদের দেশটা সবটুকুরে এরকম টাইপের মিউজিকগুলা। বাট আমি কপিরাইটের জন্য আসলে মিউট করে দিয়েছি। তারপর আসার সময় কিন্তু আইজা আরেকবার দোলনায় চড়ে এসেছে। সেখানে খুব সুন্দর শ্যুট আসছিল ডে লাইটে। এখানে এবার বাচ্চারা ঢেকি যেটা সেটা করছিল কয়েকটা বাচ্চা মিলে। সো এখানে আইজা গিয়ে দাঁড়াতে, ওরা আবার বললো আইজাকে নিয়েই তাহলে আমরা করি। তো সামনে থেকে বসে বাকি দুইটা বাচ্চা এভাবে করছিল। সো আইজা এটা খুব এনজয় করেছে। তো এখন সামনের দিকে যাওয়ার পালা, সামনে গিয়ে চোখে পড়লো জেব্রা, বাট জেব্রাগুলো খুব দূরে দাঁড়িয়ে খাচ্ছিল। তো আমরা বেশিক্ষণ দাঁড়াইনি। আর পাশেই ছিল ঘোড়ার খাঁচা। এখানে বিভিন্ন ধরনের ঘোড়া দেখলাম আজকে আমরা। অ্যারাবিয়ান হর্স ছিল, তারপর আরেকটা কোন এলাকার জানি হর্স ছিল, বাংলাদেশি হর্স ছিল, এখানে একটা টঙ্কিও ছিল, আর এটা ছিল রেসাস কাউ বা সামথিং। তারপর ছিলাম সবচেয়ে হিউজ প্রাণী যেটা চিড়িয়াখানা, সেটা হচ্ছে হাতি। হাতির খাঁচার সামনে চলে এসেছিলাম। হাতিগুলোকে যদিও শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, লাস্ট ইয়ার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল হাতিকে দিয়ে। তারপর এখানে দেখতে না দেখতে প্রাণী জাদুঘর চলে আসলাম। এখানে বিভিন্ন ধরনের প্রাণীর মমি করা ছিল, হিউজ টাইপের। মানে কোনো ধরনের অ্যানিমেল বাদ ছিল না, সব ধরনের অ্যানিমেলই ছিল। বিভিন্ন ডিফারেন্ট টাইপের বাঘ, বানর, আর তারপর একটা ফিশ অ্যাকুয়ারিয়ামও ছিল। তো সেটার পাশে কিছু সুন্দর সুন্দর ফিশ দেখলাম এখান থেকে আমরা। সি এখানে একটা কুমির মাছ ছিল, এটা অনেক বেশি বড় ছিল। তারপর এখানে কিছু কচ্ছপ ছিল, আর কিছু লোকাল যে ফিশগুলো আমরা ইউজুয়ালি ফিশ অ্যাকুয়ারিয়ামের সবগুলোতে দেখি সেগুলোও ছিল। সেগুলো দেখে টেকে বের হয়ে গেলাম। বাট সবচেয়ে এক্সাইটিং ছিল হচ্ছে এখানে একটা তিমির কঙ্কাল ছিল। সো এখান থেকে বের হয়ে আমরা একটু রেস্ট করছিলাম, মোটামুটি ভালোই টায়ার্ড হয়ে গিয়েছি। আর ঢোকার পরের থেকে আর বসা হয়নি কোথাও। সেখানে বসে একটু রেস্ট করছিলাম। এখানে একটা বসার কম্পাউন্ডের মতো ছিল সামনেই, মানে হচ্ছে মিউজিয়ামটার সামনে। আর এখানে আইজাক ললিপপ কিনে পাপার সাথে খেলাধুলা করছিল। তারপর আবার সামনে এগাতেই চোখে পড়লো এখানে কিছু পাখির খাঁচা আছে। এখানে শকুন ছিল, আর পাশেই ছিল হিউজ একটা গন্ডারের খাঁচা। সি কত বেশি বড় গন্ডারটা। সো আমি একটা ছবি অ্যাড করে দিলাম। আর এখান থেকে একেবারে হাতির খাঁচাটা ছিল অনেক বেশি কাছে। সেই কত বেশি কাছে দেখা যাচ্ছে। আইজা তো হাতিটার কাছে চলে যেতে চাচ্ছিল বারবার। সো দৌড়ে দৌড়ে বারবার যাচ্ছিল আর আসছিল, মানে এখান থেকে শিফটই করতে চাচ্ছিল না। হাতি দেখে আইজা অনেক বেশি মজা পেয়েছে আজকে। তারপর বললাম যে চলো একটু সামনের দিকে যাই। সে ঘুরে আবার চলে আসলো হাতির কাছার এখানে, মানে সে এতটাই পছন্দ করেছে। তারপর আইজার পাপাকে বললাম ওকে একটু কোলে নিয়ে নাও, কজ এখান থেকে যেতে চাচ্ছে না। তারপর তো সে হাঁটাহাঁটি করে সামনে যাচ্ছিল, আর পাপা আর আইজা কি দুষ্টুমি করছে দেখেন। মোটামুটি ভালোই হাংরি হয়ে গিয়েছিলাম আমরা। সো হাঁটাহাঁটি করে সামনে এখন একটা স্পেস খুঁজছিলাম কোথায় বসে আমরা একটু লাঞ্চ করে নিতে পারি, কজ বাইরে থেকে আমরা আজকে লাঞ্চ ক্যারি করেছি। প্লাস একটা বসার জন্য চাদর, টুকটাক কয়েকটা প্লেট, চামচ এইসবও ক্যারি করেছি। আসলে এইসব এরিয়াতে এগুলো ক্যারি করে আসলেই বেটার হয়, কজ ভিতরে সবগুলোতে ফুড এক্সট্রিমলি প্রাইজি হয়। সেখানে সে গিনিপিগ দেখলাম, খরগোশ দেখলাম, তারপর দেখলাম বিশাল সাইজের একটা উট পাখি। স্টার্টিং এটাকে দেখিনি, এটা মেবি ফিমেলটা ছিল, মেলটা আরও সুন্দর হয় দেখতে। এটা একদম পশম টসম উঠে গিয়েছিল। সো তারপর একটা স্পেস পেতেই আমরা এখানে লাঞ্চ করতে বসে পড়ি। আইজাতে পাপাকে খাই দিচ্ছিল। সো একটু করে লাঞ্চ করে নিলাম সুন্দর করে আমরা। তারপর আবার ওই ইমুর খাঁচার সামনে আসলাম, কথা আইজার যেহেতু ইমুটা অনেক বেশি পছন্দ হয়েছিল, আরও কিছুক্ষণ খাওয়া দাওয়া করালো ওরা ইমুটাকে। আর তারপর সি মাশাল্লাহ হোয়াইট ময়ূর দেখে ফেললাম আমরা আজকে একটা। আল্লাহর ক্রিয়েশন যে এত বেশি সুন্দর আসলে সামনাসামনি না দেখলে পসিবল না সেটা বুঝানো। সি আর গ্রিন ময়ূরটা আরও বেশি সুন্দর ছিল। আজকে আমরা দুইটা ময়ূরই মোটামুটি পাখা খোলা অবস্থায় দেখেছি, মানে পেখম মেলা অবস্থায় ইউজুয়ালি এটা দেখা যায় না। রিয়ারলি আমরা আজকে কোইন্সিডেন্টলি দুইটাই দেখতে পেরেছি। তারপর আর কিছু অ্যানিমেল দেখলাম, এটা ছিল লামা। তারপর এখানে একটা হোয়াইট হর্সের মতো ছিল, কাইন্ড অফ ডঙ্কি ক্যাটাগরির। প্রাণীরাও দেখেন কত সুন্দর আদর বুঝে হাত বাড়াচ্ছিল, মানে হাত দেওয়ার পর ভিতরে। আর এখানে একটা ইউনিক অ্যানিমেল ছিল, সাদা কাক। ওটা দেখে খুব সুন্দর একটা এরিয়ার সামনে আসি, এই গাছটার সামনে অনেকে উঠে ছবি তুলছিল। তাই আইজাও চাচ্ছিল এটার উপর উঠতে, আর পাপা আইজাকে নিয়ে উঠে গেছে দেখেন। মানে আইজা যা যা চায় পাপা সেটাই করে সাথে সাথে। সেখানে কয়েকটা শ্যুট নিলাম, কজ ডে লাইট এখন অলমোস্ট চলে গিয়েছে। তারপর ওই যে দেখেন পানির নিচে কি দেখা যায়। পানির নিচে কি দেখা যায় আপনাকে দেখতে পাচ্ছেন? ইয়েস, সেটা ছিল একটা হিপোপটামাসের খাঁচা। সো ওরা মোটামুটি সবগুলোই পানির নিচে ছিল, জাস্ট একটা বাইরে ছিল, ওটাকে একটু শ্যুট করেছি। সো এখন মোটামুটি বের হয়ে যাওয়ার ফলা, যাওয়ার আগে দেখলাম স্নেক জোন আছে। সো এটা তো একটু ঢুকে গেলাম, বাট ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, এতগুলো খাঁচার লেয়ার দেওয়া। এখানে একটা নর্মাল টাইপের অজগর সাপ ছিল, এটাই শিফট করছিল দেখে ভয় লাগছিল। আর এটা ছিল হিউজ একটা অজগর, বাট একেবারেই দেখা যাচ্ছে না ক্লিয়ারলি এতগুলো খাঁচার কারণে। তারপর চলে আসলাম বানর পল্লীতে।
এখানে ছিল বিভিন্ন ক্যাটাগরির বানর। এটা ছিল মেবি ওরাংওটাং বা লাঙ্গুর লেখা ছিল, লম্বা লেজওয়ালা বানর যেটা। এটা ছিল রেসাস বানর। বিভিন্ন ধরনের বানর ছিল আসলে এখানে। আর তারপর আরো কয়েকটা হিউজ লম্বা লম্বা পাওয়ালা বার্ড দেখলাম। ওটা এক ধরনের বক পাখি বা সারস ছিল। গলাটা মাথাটা খুব সুন্দর ব্লুইশ ছিল, বাট আসলে শুটে বোঝা যাচ্ছে না, সন্ধ্যা হয়ে গিয়েছে অলমোস্ট। সো বের হওয়ার আগে কিন্তু খুব হিউজ একটা এরিয়াতে হরিণের খাঁচা দেখলাম, ওটা মায়া হরিণ ছিল। সো এখন জাস্ট আমাদের বের হয়ে যাওয়ার পালা। আর রাইজা একদম ঘুমিয়ে গিয়েছে সারাদিন এত হাঁটাহাঁটি করে। আর বাইরে তো একদম মেলা অবস্থা, মানে কোন জিনিসটা নাই এখানে, হিউজ সব দোকানপাট। সো বের হয়ে খুব মজার একটা কফি খেলাম, কজ অনেক বেশি দরকার ছিল এটার, এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছি। সো এটা কিন্তু নেক্সট একটা পার্ট আসছে, দেখার জন্য ওয়েট করবেন। আল্লাহ হাফেজ।